বলে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা নতুন সবক হিসেবে, নতুন সূরা হিসেবে সূরাতুশ শামস পড়বো ইনশাআল্লাহ তাআলা। সূরাতুশ শামসের মোট 15টি আয়াত আছে। 15টি আয়াতের মধ্যে আমরা প্রথম দিন 1 থেকে নিয়ে আর 9 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়বো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুশ শামস মাক্কিয়াহ। بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها آمين. সূরাতুশ শামসের এই 9টি আয়াত আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ। এর পরের দিনে আমরা বাকি পড়বো। সূরাতুশ শামস থেকে তেলাওয়াত করার জন্য আমাদের সর্বপ্রথমে সাবির গোলদার ভাই মাইক খুলবেন এবং শুরু থেকে তেলাওয়াত করে শোনাবেন সূরাতুশ শামস। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الشمس وضحاها والقمر إذا القمر إذا تلاها والنهر إذا جلاها ব্যাস, والليل শুরু থেকে আরো إذا একবার পড়েন। الشمس وضحاها. আচ্ছা, এখানে দেখেন, প্রথমে হা আছে, বড় হা, তারপরে ছোট হা। ওয়াশ-শামসি ওয়াদুহাহা, দুটো হার মধ্যে পার্থক্য করেন। الشمس وضحاها হ্যাঁ, তারপরে তারপরে والق- والقمر والقمر إذا تلاها. হ্যাঁ, তালাহা, লামটাও একালি পরিমাণ টান আর হাটাও একালি পরিমাণ টান, দুটোকে একালি পরিমাণ টান দেন। ওয়াল কমারি والقمر ইদা তালাহা। والقمر إذا تلاها. হুম, তারপরে والشمس তারপরে ওয়ান নাহারি। والنهار إذا جلاها. আচ্ছা, এখানে নুন মুসাদ্দাদ আর মিম মুসাদ্দাদ এক আলিফ পরিমাণ গুণনা হয়, সুতরাং নুনকে এক আলিফ পরিমাণ গুণনা করেন। والن- والنهار إذا جلاها. মাশাআল্লাহ। তারপরে والليل إذا يغشاها. হ্যাঁ, মাশাআল্লাহ। তারপরে والسماء والسماء وما بناها. ছোট হা, প্রত্যেকটা শেষে ছোট হা আছে। ওয়াস-সামাই ওয়া মা বানাহা। والسماء وما بناها. হুম। والأرض وما طحاها. ওয়াল আরজি ওয়া মা তাহাহা। والأرض وما طحاها. হ্যাঁ, প্রথমটা বড় হা, তারপরে ছোট হা। জি জি। তারপরে পড়েন ونفس ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা। وما سواها. হুম। ونفس وما سواها. হুম, পড়েন। فعل জি জি, এইটা একটু আমার সমস্যা হচ্ছে। ফাল দেখেন, ফাআল ফাল এই পর্যন্ত হামা। হয়ে গেল, তারপরে হা, তারপরে মিম, তারপরে আবার হা, ফাআল হামাহা। জি জি। ফাল হামাহা ফুজু ফুজুরাহা। ফা- ফা- ফামাল ফামাল হামাহা ফামাল নয়, ফুজু ফাআল, ফাআলহামাহা। ঠিক আছে, মাশাআল্লাহ। সাবির গোলদার ভাই অনেক দূর পর্যন্ত তেলাওয়াত করেছেন, আলহামদুলিল্লাহ। এখন আমাদের তেলাওয়াত করে শোনাবেন এমডি জাফর আলী ভাই শুরু থেকে, আচ্ছা শেষের এখান থেকে শোনাবেন জাফর আলী ভাই ওয়াসামা থেকে। না না না, সরি,
এখান থেকে শোনান। এমডি জাফর আলী ভাই। بسم الله الرحمن الرحيم والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها মাশাআল্লাহ, এখানে দেখেন قد أفلح ফাআল্লাহামাহা ফুজুরাহা, শেষে হা হা সব একালি পরিমাণ টান। চলেন। فألهمها না, এই মিমটা টান فجورها হচ্ছে, এই মিমটা টান হবে না, মিমের উপরে জবর আছে, এই মিমটাকে ঠিক করে পড়েন। ফাআলহামাহা। فألهمها فجورها وتقواها কফ, ত, قد বা, أف জিম, দাল, এই পাঁচটি অক্ষর সাকিন হলে কলকলা হয়। এখানে কফের উপরে সাকিন আছে, কলকলা হবে। ওয়াতাকওয়াহা। وتقواها তারপরে قد أفلح قد أفلح من زكاها হ্যাঁ, মাশাআল্লাহ, এখানে দেখেন দালের উপরে সাকিন আছে, দালটাও কলকলা হবে। আর এখানে হাটা একালি পরিমাণ টান হয়ে যাচ্ছে, ওটা টান হবে না। قد أفلح من زكاها. قد أفلح من زكاها من زكاها. من زكاها মাশাআল্লাহ, নতুন সবক তারপরেও খুব সুন্দর শুনিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন আমাদের আহ শামীম আখতার ভাই আবার শুরু থেকে তেলাওয়াত করে শোনাবেন সূরাতুশ শামস। بسم الله الرحمن الرحيم والشمس والضحى ওয়াজু, ওয়াও জবর ওয়া, জোয়াদ পেশ জু, ওয়াজু, হ্যাঁ হ্যাঁ, والضحى ওয়াজু নয়। والضحى ওয়াজু পড়লে জোয়াদের উপরে তাসদিদ হয়ে যাচ্ছে, জোয়াদের উপরে কিন্তু তাসদিদ নেই। ওয়াশ-শামসি ওয়াযুহাহা। والشمس وضحاها والقمر إذا تلاها তালাহা। تلاها হুম والنهار إذا جلالها দেখেন এখানে ওয়ান নাহারি, হাটা টান হবে। ওয়ান নাহারি ইদা জাল্লাহা। والنهار إذا جلالها না, এখানে দেখেন জা, জিম, লাম জাবার জাল, লাম খালা জাবার লা, জাল্লা, جل হা আলিফ জাবার হা, ইদা وال- জাল্লাহা। والنهار إذا جلاها হুম والليل إذا يغشاها ইয়াগশাহা। يغشاها মাশাল্লাহ মাশাল্লাহ, নতুন সবক, তারপরেও আমাদের শামীম আখতার ভাই সুন্দর করে তেলাওয়াত করছিলেন, আলহামদুলিল্লাহ। চেষ্টা করছিলেন সুন্দরভাবে পড়ার জন্য। তারপরে আমাদের সবক শোনাবেন, নতুন সবক পড়ে শোনাবেন এমডি আমাদের শাহিদুল্লাহ খান ভাই। হুজুর আজকে আমি একটু শুনবো। আমি ভুবনেশ্বর এমস যাচ্ছি আমার আচ্ছা মিসেসকে আচ্ছা, নিয়ে ঠিক ডাক্তার আছে, দেখাতে। ঠিক হ্যাঁ আছে, তো গাড়িতে মাশাল্লাহ। আছি আর কি। তারপরে শোনানোর জন্য আমাদের শেখ শাহজাহান ভাই খুলবেন। السلام عليكم ওয়ালাইকুম ورحمة الله. আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن والسماء وما والسماء بناها. والسماوات وما والسماء والسماء وما بناها. وما بناها ما شاء الله. والأرز
والأرض وما طحاها وما طحاها ونفس ونفس وما سواها وما سواها মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর. হ্যাঁ, এরকম কেটে কেটে ছোট ছোট করে নিয়ে পড়তে হবে. হ্যাঁ, সাজান ভাই একটু মাইকটা খোলেন. একটা কায়দা এখানে আপনাকে জিজ্ঞাসা করি. ছোট্ট একটি কায়দা এখানে দেখেন, মিমের উপরে মিম আলিফ মদের চিহ্ন আছে. আপনারা পড়েছেন সবক নম্বর 21-এ মদের বর্ণনা. ওখানে হরফে মদ 4টি পড়েছেন: মধ্যে মুত্তাসিল, মুনফাসিল, লাজিম, আরজি, ওয়াকফি. এখানে কোন মদটি আছে, কোন মদটি হবে বলেন তো? মধ্যে মুনতাসিল। মধ্যে মুত্তাসিল, সঠিক উত্তর, মাশাআল্লাহ. হুম মধ্যে হুম মুত্তাসিল কাকে বলা হয়? মধ্যে মুনতাসিল হচ্ছে চার থেকে পাঁচ চার, 3 থেকে 4 না, টান আমি দিয়ে বলছি পড়তে যে হবে। কত আলিফ টান দিয়ে পড়তে হয় ওটা জিজ্ঞাসা করিনি. জিজ্ঞাসা করছি মধ্যে মুত্তাসিল কাকে বলা হয়, মধ্যে মুত্তাসিলের সংজ্ঞা. হরফে মাদ, হরফে মাদের পরে হামজা হামজা, যদি একই হামজা প্রথম, শব্দের হ্যাঁ মধ্যে আসে, প্রথম হ্যাঁ অক্ষরে প্রথম আসে। শব্দের প্রথমে প্রথম, আসে, হ্যাঁ তাহলে হ্যাঁ, এটা জি মধ্যে হয়েছে। মুত্তাসিল বলা হয়. হ্যাঁ হ্যাঁ, মধ্যে জি হয়েছে, মুত্তাসিলকে জি হয়েছে। 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিতে পড়তে হয়. ঠিক দুই আছে, থেকে তিন হয়ে যায়, মাশাআল্লাহ. আমি 3 থেকে 4 বলে ফেলি। হুম, ঠিক আছে, মাশাআল্লাহ. তারপরে আমাদের শোনাবেন সাদ্দাম হোসেন ভাই. সাদ্দাম হোসেন মোল্লা ভাই বলবেন. কি হবে? হ্যাঁ, এখান থেকে পড়েন. শেষের লাইনটা একদম. فألهمها فجورها وتقواها. চলেন. সাদ্দাম হোসেন ভাই ছোট ছোট কেটে কেটে নেন. فألهمها. আল ফা ফা জবর ফা ফা আলিম জবর ফা জবর ফা আলিম হামজা জবর আ হামজা লাম ফা জবর আ আল, ফাআল. হামজা লাম জবর আল ফা আল মিম জবর মা না, ফা এটা হা আল আছে, মা প্রথমটা হা, তারপরে এটা মিম, তারপরে এটা আবার হা. হা জবর হা, ফাআল হা, মিম জবর মা, ফাআল হামা, হা আলিফ জবর হা, ফাআল হামা হা. তারপরে এটা ইজরা করেন, ফা এই আল বানান করেন. হা পেশ ফু, জিম অপেশ জু, ফুজু. চলেন. আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা হয়তো, যার কারণে আওয়াজ শুনতে পাচ্ছি না সাদ্দাম ভাইয়ের. ঠিক আছে, সাদ্দাম ভাইকে আমরা পরে শুনে নেব. আচ্ছা, সাদ্দাম হোসেন ভাই আপনার মাইক মিউট হয়ে গেছে, আপনি আনমিউট করেন আরো একবার. চলেন. ফা ফা পেশ ফু. ফা পেশ ফু জিম অফে জু ফু জু র মাশাআল্লাহ. র পেশ র র জবর পেশ র, রু হা র জবর র ফুজু র. ফু জু র ফু জু র হা আলিম জবর হা ফু ফুজু জু র, র হা হ্যাঁ. হ্যাঁ, তারপরে ফু জু র হা অ জবর অ তা জবর তাত তা, অ তাত কফ জবর তাক, ওয়া তাক. তা কফ জবর কত তা কত ওয়া তাক. অ খান জবর তা কত না, এখানে দেখেন ওয়াও জবর ওয়া, আর তা, কফ জবর তাক. আপনার ওয়াকত হয়ে যাচ্ছে, কফটা প্রথম হয়ে যাচ্ছে. ওয়াতাক. অ তাক হ্যাঁ, ওয়াও খারাজ যাবার ওয়া. অ খান জবর অ তাক অ হা আলিফ যাবার হা. আলিম জবর হা অ তাক হা ও অ তাক হ্যাঁ, অ হা অ মাশাআল্লাহ, ঠিক তাক আছে. অ হা খুব সুন্দর. আমাদের সাদ্দাম হোসেন ভাই বানান করে খুব সুন্দরভাবে পড়তে পারছেন. বড় বড় আয়াত, কঠিন কঠিন আয়াত ছোট্ট ছোট করে বানান করে নিয়ে সুন্দরভাবে পড়ছেন, আলহামদুলিল্লাহ. আচ্ছা, এখন আমাদের শামীম আখতার ভাই মাইক খুলবেন আর একটা ছোট্ট কায়দা এখানে বলবেন. সিনের নিচে দু জেড তানবিন এসছে, তারপরে ওয়াও এসছে, এটা তানবিন নুন সাকিনের 4টি কায়দা: ইজাহার, ইকফা, ইকলাব, ইদগাম. এর মধ্যে এটা কি হবে বলেন তো? ওয়াও হুজুর। হ্যাঁ, তানবিন ও নুন সাকিনের পরে ওয়াও এসছে, এটা কোন কায়দা? কিভাবে পড়তে হবে তানবিনকে? উম, ই- ইজহার হুজুর এটা। না, সঠিক উত্তর হয়নি. আচ্ছা, এটা বলার জন্য কে বলবেন, একটু হ্যান্ড রাইজ করেন, কে বলতে ইচ্ছুক যে হুজুর এটা আমি বলবো, কে বলতে ইচ্ছুক একটু হ্যান্ড রাইজ করে জানাবেন.
মাশাআল্লাহ, সাবির গোলদার ভাই হাত উঠিয়েছেন। চলেন সাবির গোলদার ভাই বলেন। জি হুজুর, এটা হলো ঈদগামে আহ, নাকিস। ঈদগামে নাকিস কাকে বলা হয়? তানবিন বা নুন সাকিনের পরে ইয়া ইয়ে- ইয়ার ইয়ার মালুনের 6টি অক্ষরের ভিতরে আহ, আহ, লাম অথবা অ আচ্ছা, আসলে ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষর কি কি বলেন তো? ইয়া অও লাম ইয়া, র, ইয়া মিম, লাম, ইয়া ওয়াও, র নুন। মিম লাম এই নুন 6টি আও অক্ষরের মধ্যে নুন, জি। কটি অক্ষর আসলে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হয়? জি হুজুর, 4টি অক্ষর। 4টি অক্ষর আসলে তো একাধিক পরিমাণ গুণনা করতে হয়, ইয়া, ওয়াও, মিম, নুন। আর বিনা গুণনায় পড়তে হয় কটি অক্ষর? যদি দুটো অক্ষর, দুটো অক্ষর জি দুটো হুজুর। অক্ষর। আচ্ছা, এখানে বলেন, এখানে তানবিনুল সাকিনকে গুণনা করে পড়বেন না বিনা গুণনায় তাড়াতাড়ি পড়বেন? যে যেটা বিনা গুণনায় মিলে পড়বো। না, ভুল উত্তর, সঠিক হয়নি। সাদ্দাম হোসেন ভাই হ্যান্ড রাইজ করেছেন, সাদ্দাম হোসেন ভাইকে সুযোগ দেবো। সাদ্দাম হোসেন ভাই মাইক খোলেন, বলেন সাদ্দাম হোসেন ভাই। হুজুর লাম আর র, হুম। লাম আর র বিনা গুণে পড়তে হয়। আর ইয়া, ওয়াও, মিম, নুন আসলে কি করে পড়তে হবে? গুণনা করে পড়তে হয়। হ্যাঁ, ইয়া ওয়াও গুণনা মিম করে নুন আসলে তানবিনকে ওয়াও এর সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে গুণনা তো করে পড়তে হয়। ঈদগামে নাকিস বলা হয়। না, আমাদের সাবির গোলদার ভাই খুব সুন্দর বলেছিলেন, কিন্তু একটু উল্টো পাল্টা হয়ে গেছে, ওইটাকে এটা বলেছে, এটাকে ওটা বলেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। কায়দা মুখস্থ আছে এখনো দেখছি, আলহামদুলিল্লাহ। তানবির নুন সাকিনের কায়দা কিন্তু আপনাদের পিছিয়ে ছাড়বে না। আমি বলেছিলাম নুরানি কায়দা পড়ানো জি অবস্থায় যে তানবির ও নুন সাকিনের কায়দা এবং মিম সাকিনের কায়দা আপনাদের সর্ব অবস্থায় মনে রাখতে হবে, মুখস্থ থাকতে হবে, নুরানি কায়দা এবং কোরআন শরীফকে সঠিক পড়ার জন্য। এমডি জাফর আলী ভাই মাইক খুলবেন। এমডি জাফর আলী ভাইয়ের জন্য একটা ছোট্ট কায়দা এখানে দেখেন। নুনের উপরে সাকিন এসছে, নুন সাকিনের পরে জা এসছে, এই নুন সাকিনকে আপনি কিভাবে পড়বেন? সাকিনের উপরে হুরুফে ইকফা একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। আপনি বলেন ইকফা কাকে বলা হয়? তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরে যে কোনো একটা অক্ষর আসলে তানবিন ও নুন সাকিনকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। মাশাআল্লাহ, একে সঠিক উত্তর, একেবারে সঠিক। আচ্ছা, আরো একটি প্রশ্ন করি আপনাকে, হরফে ইকফা কয়টি ও কি কি বলেন তো? 15টি অক্ষর কি কি? সা সা জিম জাল জাল জা সিন সিন ক কাপ কপ কাপ সিন, শিন, সাদ, দাদ, ত, জ, ফা, কফ, কাফ। মাশাআল্লাহ, ঠিক আছে। সিন সিন এমডি ক জাফর আলী ভাই মুখস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। একটু গুলিয়ে যাচ্ছে, তো ওটা আরো একবার দেখে নেবেন। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, এখন আমরা কায়দাও কমপ্লিট করে নিলাম, আরো একবার আমরা শ্রবণ করবো ইনশাল্লাহ। আমি পড়ছি, আপনারা একটু শুনে নেবেন, তারপরে আবার আপনার থেকে ইনশাল্লাহ শুনবো কায়দার সাথে ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها। আমিন। দেখেন, আল্লাহ তাবারক তাআলার কালামুল্লাহ শরীফের একটা মুজিজা। কালামুল্লাহ শরীফের যে আয়াতগুলো আছে, ছোট্ট ছোট আয়াত, কিন্তু তার তর্জমা, তার ব্যাখ্যা, তার তাফসীর অনেক বড় বড়। ঠিক আরো একটা মুজিজা হলো এটাই যে প্রত্যেকটা আয়াতের শেষে দেখেন এখানে হা আলিফ আছে, প্রত্যেকটা সেটাই ছোট হা আলিফ। হা ওয়াজুহাহা ইদা তালাহা ইদা জাল্লাহা ইয়াগশাহা والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها।
দেখেন প্রত্যেকটা শেষের কিন্তু একই রকম একটা সুন্দর মিল, একটা ছন্দের মিল। এটা হলো কোরআন শরীফের মুজিজা। কারণ আল্লাহ তাবারক তাআলা যে সময় কোরআন শরীফকে নাজিল করেছিলেন, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জামানা ছিল, কুফারে কুরাইশ, মক্কার সরদাররা, বড় বড় শাইর, আরবি ভাষার পণ্ডিত, আরবি ভাষার শের শায়েরি তারা খুব ভালো করত। যে যত বেশি শের শায়েরি সুন্দর করতে পারতো সে তত বড় বলে মনে করত, ফখর মহসুস করত। তো তাদের উপরে চ্যালেঞ্জ করে আল্লাহ তাবারক তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। আর বিশ্বনবী জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াতগুলো ওই মক্কার কুরাইশদের সামনে তেলাওয়াত করতেন, তো ওরা বলতো যে এটা কোনো মানুষ হতে পারে না, এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না, নিশ্চয়ই এ জাদুকর, তাই এত সুন্দর সুন্দর কালাম কিভাবে তৈরি করছে। তো এই সেই কোরআন, সেই কোরআন আমরা আজ পড়ছি। ছন্দের মিল, শুধু ছন্দের মিল নয়, এর যে মানেগুলো আছে, এর যে ব্যাখ্যাগুলো আছে, সেগুলোও খুব সুন্দর। তাই আমরা চেষ্টা করব প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা আয়াত যেমন ভাবে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল সেইভাবে আমরা সুন্দরভাবে মুখস্থ করে আসবো ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, একবার তরতিবের সাথে প্রত্যেকটা ইজরা ইকফার সাথে তেলাওয়াত করে শোনাবেন আমাদের এমডি জাফর আলী ভাই, শুরু থেকে একদম শেষ পর্যন্ত, সূরা 9 নম্বর আয়াত পর্যন্ত। চলেন এমডি জাফর আলী ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-শামসি ওয়াজ-যুহাহা ওয়াল কমারি ইযা তাল্লাহা না, তাল্লা নয়, ওয়াল তালাহা। তালা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল চলেন। লাইলি ইযা ইয়াগশাহা ইয়াগশাহা। ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা না, শিন খাওয়া যাবে না, শা হয়, এটা স হয়ে যাচ্ছে। ওয়াল্লাইলি ইযা ওয়াল্লাই ইয়াগশাহা। ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা হুম। ওয়াস সামাই ওয়া মা বানাহা মাশাআল্লাহ, খুব ওয়াল সুন্দর। ওয়াল আরজি ওয়া মা তাহাহা হুম। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা فألهمها فجورها ফুজুরাহা। فجورها وتقواها হুম। قد أفلح من زكاها মাশাআল্লাহ, খুব সুন্দর। তবে এখানে হাড়টা টান হয়ে যাচ্ছে। কদ আফলাহা, এই হাড়টা টান হবে না। কদ আফলাহা মান, ডাইরেক্ট মানে গিয়ে ইকফা গুন্নায় গিয়ে আমরা দাঁড়িয়ে যাব। কদ আফলাহা মান যাক্কাহা। দেখেন এখানে সুন্দর আমাদের এমডি জাফর আলী ভাই তেলাওয়াত করেছেন। যেমন এখানে ফুজুরহা, এখানে একটা, আর এক শাহা শিনটা, আর এখানে লামটা ডবল তাসদিদ মতো উচ্চারণ হচ্ছে। এই তিনটে জায়গায় আপনি খাস করে দেখে নেবেন। আলহামদুলিল্লাহ, বাকি পড়া খুব সুন্দর। তারপরে আমাদের শাহিদুল্লাহ ভাই, শাহিদুল্লাহ নয়, সরি, সাবির গুলদার ভাই, একবার তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهر إذا না, جلاها এখানে হাটা টান চলে যাচ্ছে। ওয়ান, গুণনাও করতে হবে আর হাকে টান দিতে হবে। ওয়ান নাহারি। والنهر إذا جلاها। জি জি, হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। চলেন তারপরে, যখন আমি চুপ করে আছি মানে ঠিক আছে, ভুল হলে তো আমি ধরবো। জি জি জি। হ্যাঁ, আসুকুতু, والليل। আসুকুতু কার রেজা, মানে খামোশ থাকা, এটা রেজামন্দির দলিল, এটা একটা আরবি মাকুলা আছে। তো সেইভাবে চলেন। জি জি। والليل والليل يغشاها ইজা ইয়াগশাহা। والليل إذا يغشاها والسماء وما بناها আরো একবার পড়েন এই আয়াতটি। والأرض হ্যাঁ, والسماء এখানে দেখেন وما আপনার بناها আওয়াজটা সিনের মতো আওয়াজছে, এখানে সামা সিন আছে। والسماء হ্যাঁ, والسماء وما بناها মাশাআল্লাহ। والأرض وما طحاها
হুম ونفس وما ونفس وما سواها হুম فألهمها فجورها وتقواها মাশাআল্লাহ। فقد أفلح من زكاها। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। হ্যাঁ, দেখেন এই যে ছোট্ট সূরাটি সূরা শামস, যতটা আয়াত আমরা পড়লাম, নটি আয়াত, এর যে মানে এগুলো আছে খুব সুন্দর কিন্তু। দেখেন এখানে ওয়াশ শামসু, আপনারা হরিফে কামরি হরিফে শামসি পড়েছেন, সেই অল কামারি এসে দেখেন এটা কামারি শামসি। তো ওখানে আমি বলেছিলাম যে কমারের মানে হলো চন্দ্র, এবং শামসের মানে হলো সূর্য। সেই সূর্য চন্দ্র নিয়ে এখানে আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের একটা বিষয়বস্তু এখানে তুলে ধরেছেন, যে কিয়ামতের সময় সূর্য কেমন অবস্থা হবে, চাঁদের কেমন অবস্থা হবে, দিন রাত কিভাবে হচ্ছে, আসমানকে কেমন ভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন, জমিনকে কেমন ভাবে তৈরি করেছেন, মানুষকে কিভাবে তৈরি করেছেন, সম্পূর্ণ বিষয় সেজন্য করে খুব সুন্দর মানে মতলব এর আছে। সুন্দরভাবে আপনারা যেমন তেলাওয়াত করছেন এরকম ভাবে সুন্দরভাবে কায়দার সাথে ইনশাল্লাহ তৈরি করে নেবেন। আচ্ছা, আর একজনকে আমি বলবো নিজ ইচ্ছায় কে পড়বেন, যে সূরাটি পুরো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটু হ্যান্ড রাইজ করেন, কে পড়তে ইচ্ছুক? মাশাল্লাহ, শেখ শাহজাহান ভাই খুলেছেন, চলেন শেখ শাহজাহান ভাই মাইক খোলেন। الشمس وضحاها হ্যাঁ দেখেন والقمر বাস, إذا শুরু تلاها থেকে বিসমিল্লাহির والنهار রহমানির রহিম إذا অবশ্যই পড়তে হবে, একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, চলেন। والشمس والشمس ওয়া- وضحاها ওয়াজুহাহা। وضحاها হুম। وال- ওয়াল কমারি। والقمر والقمر إذا কমরি নয়, মিমের উপরে সাকিন زاحها নেই, মিমের উপরে জবর আছে, ওয়াল কমারি والقمر إذا زكاها ইদা তালাহা। وما إذا والقمر والقمر إذا تلاها ওয়াল কমারি